সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলের। একদিকে দেখা দিয়েছে 2026 বিশ্বকাপ খেলা নিয়ে সংখ্যা, অন্যদিকে প্রায় এক বছরের বেশি সময় ধরে দলের সাথে নেই ব্রাজিলের সুপারস্টার নেইমার। 2023 সালে বাছাই পর্বের ম্যাচে ওই যে উরুগুয়ের বিপক্ষে চোটটি পেয়েছিলেন, ঠিক তখন থেকে চোটের সাথে লড়াই করে যাচ্ছে নেইমার। ব্রাজিল যেন নেইমারের অভাবে জিততেই ভুলে গিয়েছে। তাই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে কবে মাঠে ফিরবেন নেইমার। আগামী মাসে অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের নবম ও দশম রাউন্ডের ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল। এরই মধ্যে ক্লাব আল হিলালের হয়ে অনুশীলনে ফিরেছিলেন নেইমার। দুর্দান্ত এক ফ্রি কিক করে ভক্তদের আশা জাগিয়েছিলেন যে তিনি মাঠে ফিরছেন। তাই অনুশীলনে কঠোর ঘাম ঝরাচ্ছেন। বাকি ছিল শুধু ফিজিক্যাল টেস্টের রিপোর্টের। সে রিপোর্টে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই ভক্তদের কাঙ্ক্ষিত সেই 10 নম্বর জার্সিতে মাঠে ফিরতে নেইমার। তবে মেডিকেল টেস্টের ফলাফলে জানা গিয়েছে যে নেইমার এখনও ম্যাচের জন্য 100% ফিট নয়। ম্যাচ খেলার জন্য এখনও সে ফিটনেস ফিরে পায়নি। সবাইকে আরেকটু ধৈর্য ধরতে হবে। আবার নেইমারের ফেরার প্রসঙ্গে আল হিলালের কোচ জেসুস বলেছেন, ক্লাব ও জাতীয় দলের হয়ে নেইমার খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু নেইমার যে কবে মাঠে ফিরবে তা বলা যাচ্ছে না। তবে জানুয়ারিতে তার অবস্থা দেখবেন তিনি। জেসুসের এই কথার পর আর বুঝতে বাকি নেই যে 27 তারিখ যে দল ঘোষণা করবে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র, সে স্কোয়াডে তার না থাকার সম্ভাবনাই বেশি। এমনটা হলে নভেম্বরের আগে নেইমারকে আর দেখা যাবে না।